গিন্নির হাতের তৈরি হলুদ ফুলকপির রেসিপি নিয়ে হাজির আমি প্রশান্ত। প্রথমেই ফুলকপি টুকরা টুকরা করে কাইটা নিমু। ফুলকপি কাইটা এখন কড়াইয়ের মধ্যে একটু ফাপ দিয়ে নিতেছি। আলু কাটলাম টুকরা টুকরা কইরা, সঙ্গে মটরশুঁটি নিতেছি। মটরশুঁটি নেওয়া কমপ্লিট। এখন ফাপ দেওয়া ফুলকপিটি নামাইলামু। মটরশুঁটি আর আলু ধুয়ে সেরা মটরশুঁটি আলু ফাপ দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে, নামাই নিলাম। এখন মশলা রেডি করুন। মশলার মধ্যে প্রথম কাঁচা লঙ্কা 7-8টা নিয়ে নিতেছি, সঙ্গে মাঝারি সাইজের অর্ধেকটা পেঁয়াজ, 1 ইঞ্চির মতো আদা আর আধা চা চামচ ধনের গুঁড়া নিয়ে নিতেছি। এখন গ্রাইন্ড করে নিলাম। কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম, সঙ্গে 2 চা চামচ দেশি ঘি। আলু মটর আর ফুলকপিটারে এখন আমরা ভাজা নিব ভালো করে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন তেজপাতার ফোড়ন দিয়ে রেডি করা মশলাটা দিয়ে দিলাম। হলদি দিলাম, নুন দিলাম, আবার 1 চা চামচ দেশি ঘি দিয়ে দিলাম। যারা মিষ্টি স্বাদ পছন্দ করেন আমার মতো এরকম অল্প পরিমাণ চিনি দিতে পারেন। মশলাটা ভালো করে কষাই নিতেছি, তার মধ্যে দিয়ে দিলাম টুকরা টুকরা করা টমেটো। এখন ফুলকপি আলু মটর সবগুলা দিয়ে দিলাম, ভালো করে ভাজা নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ কিচেন কিং মশলা। এই মশলা দিয়ে একটু ভাজা ঢাকা দিয়ে দিব। ঢাকা তুললাম। এখন আর একটু সময় মশলাটা সবজিগুলা কষাইয়া জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম, অল্প সময় ঢাকা দিয়ে দিব। তারপরে সবজিগুলা যখন দেখুন ভালো সিদ্ধ হয়ে গেছে, তারপরে ধনেপাতা দিয়ে সেরা নামাই নেব। আমার গিন্নির এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন। আমার পেজ লাইক শেয়ার এন্ড ফলো করেন, আর আমার ইউটিউব চ্যানেল মনস ব্লগ সাবস্ক্রাইব করেন।